প্রাচীন ইনকাদের কাছে সূর্য ওটা কিন্তু শুধু আকাশের একটা তারা ছিল না। সূর্য ছিল তাদের বাবা, তাদের সবচেয়ে বড় দেবতা। তো আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব যে কিভাবে ইনকারা তাদের এই দেবতাকে মানে সূর্যকে নিজেদের আয়ত্তে আনার জন্য বিজ্ঞান, স্থাপত্য আর বিশ্বাসকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, একবার ভাবুন তো কি হবে যদি একদিন সকালে সূর্য আর না ওঠে, যদি আর ফিরে না আসে। আমাদের কাছে এটা হয়তো একটা কাল্পনিক প্রশ্ন, কিন্তু এই ভয়টাই ছিল ইনকা সভ্যতার সবকিছুর পেছনে। তাদের জ্যোতির্বিজ্ঞান, তাদের সমস্ত পূজা পার্বণ সবকিছুর মূলে ছিল এই একটাই ভয়। আর এই ভয় থেকেই কিন্তু জন্ম নিয়েছিল মহাবিশ্বকে বোঝার এক অন্যরকম চেষ্টা। ওরা এই দেবতাকে ডাকত ইন্তি নামে। ইন্তি শুধু যে প্রাণের উৎস ছিল তা কিন্তু না, ইন্তি ছিল পুরো ইনকা সাম্রাজ্যের রক্ষাকর্তা, ভালো ফসলের গ্যারান্টি। কাজেই বুঝতেই পারছেন, সূর্যের আচরণে যদি এতটুকুও বদল হতো, যেমন ধরুন সূর্য একটু দূরে সরে যাচ্ছে বা মনে হচ্ছে দুর্বল হয়ে পড়ছে, ইনকাদের জন্য সেটা ছিল আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন। দক্ষিণ গোলার্ধে মানে পৃথিবীর নিচের অর্ধে ২১শে জুন হল বছরের সবচেয়ে লম্বা রাত, মানে উইন্টার সোলস্টিস। ইনকারা ভাবত এই দিনটাতেই তাদের বাবা মানে ইন্তি সবচেয়ে দুর্বল হয়ে পড়েন, শক্তি হারিয়ে পৃথিবী থেকে অনেক অনেক দূরে চলে যান। তাদের ভয় ছিল হয়তো তিনি আর ফিরবেনই না। ভাবা যায়, এই যে একটা মহাজাগতিক সংকট, এটা সামলাতেই তারা এক অবিশ্বাস্য সমাধান বের করেছিল। তাহলে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। ইনকাদের সমাধানটা কিন্তু শুধু মুখে মুখে প্রার্থনা ছিল না, একদমই না। এটা ছিল নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারের এক দারুণ মেলবন্ধন। ওরা আক্ষরিক অর্থেই চেয়েছিল সূর্যকে বেঁধে রাখতে। আর এই বাধার কাজটা করার জন্যই ছিল এক রহস্যময় পাথর, যার নাম ইন্তিহুয়াতানা। প্রত্যেকটা বড় বড় ইনকা শহরে এরকম একটা পাথরের স্তম্ভ থাকতই। এর নামের মানেটা শুনলেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এর মানে হল সূর্যকে বাধার খুঁটি। ঠিকই শুনছেন, ইনকা পুরোহিতদের বিশ্বাস ছিল এই পাথরটা দিয়েই ওরা সূর্যকে পৃথিবীর সাথে বেঁধে রাখতে পারবে। ব্যাপারটা কিন্তু শুধু একটা রহস্যময় পাথরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওদের রাজধানী কুস্কো, পুরো শহরটাই ছিল যেন একটা বিশাল অবজারভেটরি। কি করেছিল ওরা? শহরের পশ্চিম দিকের পাহাড়ের ওপরে ওরা কয়েকটা বিশাল পাথরের পিলার বানিয়েছিল। এই পিলারগুলো মিলে একটা কৃত্রিম হরাইজন বা দিগন্ত রেখা তৈরি করত। সারা বছর ধরে সূর্য এই পিলারগুলোর পেছন দিয়ে অস্ত যেত, কিন্তু ঠিক ২১শে জুন সূর্যটা গিয়ে একটা নির্দিষ্ট পিলারের পেছনে ডুব দিত। আর এই নিখুঁত হিসাবটাই ছিল ওদের ক্যালেন্ডার। কখন বীজ বুনতে হবে, কখন ফসল উঠবে, কখন উৎসব হবে, মানে পুরো সাম্রাজ্যের সমাজ আর অর্থনীতি চলত এই ক্যালেন্ডার ধরে। কিন্তু দেখুন, শুধু ইঞ্জিনিয়ারিং দিয়ে তো আর সবকিছু হয় না, তাই না? এই যে এত বড় একটা মহাজাগতিক সংকট, এটা সামলাতে হলে দরকার ছিল পুরো সাম্রাজ্যের একসাথে এগিয়ে আসা, একটা আধ্যাত্মিক প্রচেষ্টা। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় ওদের সবচেয়ে বড় উৎসব, ইন্তি রাইমি, মানে সূর্যের উৎসব। এই উৎসবের প্রত্যেকটা ধাপের পেছনে ছিল গভীর অর্থ। প্রথমত, পুরো সাম্রাজ্য জুড়ে ৩ দিনের উপোস শুরু হতো। এটা ছিল এক ধরনের শোক পালন, কারণ সূর্য তো চলে যাচ্ছে। তারপর সব আগুন নিভিয়ে দেওয়া হতো। একবার কল্পনা করুন, গোটা সাম্রাজ্য অন্ধকারে ডুবে আছে, ঠিক যেমনটা সূর্য ছাড়া এ পৃথিবীটা হবে। আর সবশেষে ২১শে জুনের সকালে সম্রাট নিজে একটা কনকেভ মিরর বা অবতল আয়না দিয়ে সূর্যের প্রথম আলোটাকে ধরে একটা নতুন পবিত্র আগুন জ্বালাতেন। এই আগুনটাই ছিল নতুন জীবনের শুরু, নতুন আশা। ওরা বিশ্বাস করত এই আগুনই তাদের বাবা ইন্তিনকে পৃথিবীতে ফিরে আসার শক্তি দেবে। তো একদিকে ইঞ্জিনিয়ারিং, আরেকদিকে পুরো সাম্রাজ্যের প্রার্থনা, সবই তো হলো, কিন্তু এই সবকিছুর আসল পরীক্ষাটা হতো এক বিশেষ জায়গায়। চলুন এবার আমরা সেই রহস্যময় শহর মাচু পিচুতে যাই। ওটা কিন্তু শুধু একটা শহর ছিল না, ওটা ছিল মহাবিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্র। এমন এক জায়গা যেখানে বিজ্ঞান এসে হাতে কলমে প্রমাণ করে দিত যে তাদের বিশ্বাসটা সত্যি। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে একটা বৈজ্ঞানিক ঘটনা, ২১শে জুন সূর্য আকাশের সবচেয়ে নিচু পয়েন্টে থাকে, একদম ফ্যাক্ট। এরপরেই আসছে ইনকাদের ব্যাখ্যা, ওদের দেবতা শক্তি হারাচ্ছে, যা একটা বিরাট সংকট। আর সবশেষে তাদের সমাধান, ইন্তিহুয়াতানার সাহায্যে সূর্যকে বেঁধে ফেলা। দেখলেন তো, একটা সাধারণ প্রাকৃতিক ঘটনাকে ওরা কিভাবে বিশ্বাস দিয়ে ব্যাখ্যা করত আর ইঞ্জিনিয়ারিং দিয়ে তার সমাধান বের করত। এর ওপরেই কিন্তু ওদের গোটা সভ্যতাটা দাঁড়িয়েছিল। মাচু পিচুর যে সূর্য মন্দিরটা, ওটা আসলে শুধু একটা মন্দির ছিল না,
ওটা ছিল একটা হাই প্রিসিশন অ্যাস্ট্রোনমিক্যাল ল্যাবরেটরি। মন্দিরের একটা জানালা এমন নিখুঁত অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল যেখান দিয়ে বছরের একটা বিশেষ দিনে মানে ২১শে জুনের প্রথম আলোক রশ্মিটা ঢুকে সোজা মন্দিরের ভেতরের একটা পবিত্র পাথরের বেদির উপর এসে পড়বে, চুলচেরা হিসাব। আর যে মুহূর্তে আলোকরশ্মিটা ঠিক সেই নির্দিষ্ট জায়গায় এসে পড়ত, ইনকা পুরোহিতরা বিজয়ীর মতো ঘোষণা করতেন, সূর্য বশ হয়েছে। ব্যাস, এর মানেই হল তাদের সব চেষ্টা সফল, সূর্য আবার ফিরে আসবে, নতুন বছর শুরু হবে, আর তাদের সাম্রাজ্য থাকবে একদম সুরক্ষিত। কিন্তু এই যে অসাধারণ জ্ঞান, এই ঐতিহ্য, এটা কিন্তু চিরকাল টেকেনি। স্প্যানিশরা যখন এলো তখন এই সব কিছুই এক নিমিষে হুমকির মুখে পড়ে গেল। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন মানসিকতার পরিচয় পাওয়া যায়। একদিকে ইনকারা, যারা প্রকৃতিকে সম্মান জানিয়ে তার সাথে মিলেমিশে থাকতে চেয়েছিল, আর অন্যদিকে স্প্যানিশ বিজেতারা, যারা চেয়েছিল ইনকাদের এই বিশ্বাসটাকে গুড়িয়ে দিতে। ওরা খুব ভালো করেই জানত যে এই ইন্তিহুয়াতানা পাথরগুলোই ছিল ইনকাদের আত্মবিশ্বাসের মূল জায়গা। তাই ওরা টার্গেট করে এগুলোকেই ভাঙা শুরু করল। আর এর ফল কি হল জানেন? আজ মাত্র একটা ইন্তিহাতানা পাথর টিকে আছে, শুধু একটা, আর সেটা হল মাচু পিচুর পাথরটা। কারণ খুবই সহজ, স্প্যানিশরা কোনোদিন এই দুর্গম শহরটা খুঁজেই পায়নি। ইতিহাসের কি অদ্ভুত এক পরিহাস, তাই না? আর এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন। স্প্যানিশরা না হয় পাথরগুলো ভেঙে দিল, কিন্তু একটা বিশ্বাসকে কি এভাবে ধ্বংস করা যায়? মহাবিশ্বকে বোঝার যে গভীর ইচ্ছা ইনকাদের ছিল, প্রকৃতির সাথে এক হয়ে বাঁচার যে দর্শন, সেটা কি সত্যি মুছে ফেলা সম্ভব? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।